সেই কবিরাজের ডাক পড়ে গেছে। এদিকে ঘরে আমার বিগ্রহ গোপীনাথের সেবা আছে, আমি কোন দিকে যাবো বাবা? তাই তো খুব চিন্তা করছি। আমি যদি ওই গ্রামের একজন অসুস্থ সেখানে যদি না যাই, লোকটা মারাও যেতে পারে। আর দেখি ঘরে বিগ্রহ গোপীনাথ আছে, গোপীনাথকে আমার কে সেবা দেবে? আমার গোপীনাথকে অনাহারে খাওয়াবে? যারা ভগবানের সংসার করে, দেখুন প্রেমটা ভক্তিটা। তখন ওই 5 বছরে রঘুনন্দন বলছি, বাবা তুমি চিন্তা করবে, গ্রামে তোমার চিকিৎসার ডাক পড়ে গেছে, কবিরাজের ডাক পড়ে গেছে, তুমি যাও। আর ঘরে যে বিগ্রহ গোপীনাথ আছে, গোপীনাথকে আজকে আমি সেবা দেব। ভগবন্ত বলছে তুই কি করে সেবা দিবি বাবা? তুই তো মন্ত্র তন্ত্র আসমান কোনো কিছু জানিস না, কি করে সেবা দিবি? ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা আমি না হয় আসমান করতে না জানি না, মন্ত্র তন্ত্র সাধন করতে কিছু না জানি, কিন্তু বাবা আমি যদি একবার তাকে ভালোবাসা দিয়ে ডাকি, আমি যদি একবার তাকে ভালোবাসা দিয়ে ডাকি, ভগবান তো বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না, 56 ব্যঞ্জন চাই না, আমি দেবে ফল আমি চাই না, কিছু দিতে না পারে কোনো দুঃখ নেই, কিন্তু কেউ যদি ভালোবাসা দিয়ে আমাকে এতটুকু দিতে পারে, ভালোবাসা দিয়ে যদি আমাকে এতটুকু দিতে পারে, আমি ভগবান তাদের মুকুন্দ মনে মনে ভাবছি তাও ঠিক, ভালোবাসা দিয়ে ডাকলে তো নিশ্চয়ই বেশ বাবা ওই রান্না